ছুটির দিনে ক্রেতার সমাগমে জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন বাজার। তবে সরবরাহ বাড়ায় কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। যদিও সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় আর আবহাওয়ার পরিস্থিতির কারণে বাজারে কমেছে মাছের সরবরাহ, যাতে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। এদিকে বাড়তি কিছুটা মুরগির বাজারও। বাজার পরিস্থিতির খবরাখবর আমরা জানবো। ময়মনসিংহের মেট্রো বাজার থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। এছাড়াও সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। তবে শুরুতে আমরা সবজির বাজারের খবরাখবর জানবো। ইমতিয়াজ, ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং সবজির সরবরাহ দরদাম সেখানে কেমন? মুক্তি, বেশ কয়েকদিন যে ঝোড়ো হাওয়া বা বৃষ্টি ছিল তাতে একটা শঙ্কা ছিল যে গত সপ্তাহের মতো এই সপ্তাহেও কি মেট্রো বাজারের সবজির দরদামটা একটু বেশি যায়, কিন্তু আজকে আমরা আসার পর দেখতে পেরেছি যে প্রচুর সবজি সরবরাহ, সেই সাথে যেহেতু ছুটির দিন ক্রেতার সমাগমও অনেক বেড়েছে এবং প্রত্যেকটি সবজিতে কিন্তু আকার প্রকার মানভেদে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। আমরা বেশ কিছু সবজির দরদাম দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই। গত সপ্তাহে ঢেঁড়স আমরা 40 টাকা করে বিক্রি করতে দেখেছিলাম, এটি আজকে 10 টাকা কমেছে, 30 টাকা প্রতি কেজি খুচরা ঢেঁড়স বিক্রি হচ্ছে। আমরা করলা দেখতে পাচ্ছি 35 টাকা করে ছিল গত সপ্তাহে করলা, এটি 5 টাকা কমে আজকে 30 টাকায় বিক্রি হচ্ছে। আমরা সেই সঙ্গে কচুর লতি দেখতে পাচ্ছি, কচুর লতি ছিল 45-50 টাকা, সেটিও 5-10 টাকা কমে 40 টাকা বিক্রি হচ্ছে। শশা 60 টাকা পর্যন্ত ছিল গত সপ্তাহে, সেটি 20 টাকা কমে 40 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন দেখতে পাচ্ছি আমরা, চিচিঙা দেখতে পাচ্ছি, কুমড়ো দেখতে পাচ্ছি। বেগুন কিন্তু গত সপ্তাহে 60-65 টাকা ছিল, সেটিও কিন্তু 20 থেকে 25 টাকা পর্যন্ত দাম কমে আজকে 40-45 টাকায় বিক্রি হচ্ছে। এবং আমরা আরও শসা দেখতে পাচ্ছি এবং কাঁচামরিচ, বিশেষ করে কাঁচামরিচের দামটা কিন্তু প্রায় 1-2 মাস যাবত একেবারে অপরিবর্তিত রয়েছে, নাগালের মধ্যেই 50 টাকা 45 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং বেগুন যেটা আমরা দেখছি বিভিন্ন প্রকার আকার মানভেদে বেগুনের সরবরাহ বাড়ার কারণে কিন্তু কেজি প্রতি 20 টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন সাইজ মানভেদে। এবং আমরা ঝিঙে দেখতে পাচ্ছি, ঝিঙে বিক্রি হচ্ছে 45 থেকে 55 টাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও অনেক সবজি, পটল বিক্রি হচ্ছে, আমরা আজকে দেখতে পেরেছি 40 টাকার মধ্যে বরবটি। তার মানে বলা যায় যে মুক্তি আজকে 35 থেকে 40 টাকার মধ্যেই কিন্তু সব ধরনের সবজি কিন্তু কিনতে পারছেন, দুই একটি সবজি বাদে। কচুমুখী সেটি 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যেটা বিক্রেতারা বলছেন যে বগুড়া, ঠাকুরগাঁও, রাজশাহী থেকে যে সবজিগুলো মূলত আসে, কুমিল্লা থেকে আসে, সেগুলো সরবরাহ বেড়েছে। স্থানীয় যে চরাঞ্চলের সবজি, বিভিন্ন উপজেলা থেকে যে সবজিগুলো রয়েছে সেগুলো সরবরাহ বেড়েছে, যার কারণে দামটাও কিন্তু কমেছে। এবং সব মিলিয়ে বলা যায় যে আজকে ময়মনসিংহ মেট্রো বাজারে, খুচরা বাজারে সব ধরনের সবজিতে কিন্তু 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত কমেছে এবং এতে কিন্তু ক্রেতারাও একটু স্বস্তি পেয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সবজির বাজারের দরদাম। আমরা সিলেটে মাংসের বাজারে কি দরদাম রয়েছে সেটি জানবো। সেখানে রয়েছেন সহকর্মী গোলজার। গোলজার, জানাবেন সেখানে মাংসের দরদামের কি অবস্থা? আসলে সিলেটে যে শুক্রবার অর্থাৎ ছুটির দিনে সাধারণত মাছ এবং মাংসের চাহিদা প্রচুর থাকে। আজকেও সিলেটের বাজারগুলোতে আসলে মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। আমরা দেখেছি এই মুহূর্তে রয়েছে সিলেটের রিকাবি বাজারে। এখানে গরুর মাংস আসলে গত সপ্তাহের যে দাম ছিল এই সপ্তাহে সেটি স্থিতিশীল রয়েছে, অর্থাৎ শুধুমাত্র হাড্ডি মাংস মিলে যে কেজি প্রতি বিক্রি হচ্ছে 750 টাকা। শুধুমাত্র মাংস যারা কিনতে চান তাদের জন্য আসলে 1000 টাকা দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। একই অবস্থা আসলে খাসির মাংসের দোকানে, অর্থাৎ খাসির মাংস 1050 টাকা, কোনো দোকানে আবার 1100 টাকাও কিন্তু বিক্রি হচ্ছে। তো মাংস বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে এটি আসলে দীর্ঘদিনের একটি দর স্থিতিশীল অবস্থা রয়েছে, অর্থাৎ মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন আসেনি। তবে ব্রয়লার মুরগি যেটি আছে সেটিতে কিন্তু দাম বেড়েছে। গত সপ্তাহে যেখানে 130 থেকে 135 টাকা ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হয়েছে, আজকে সেই মুরগি 140 থেকে 145 টাকা কোনো দোকানে রয়েছে, অর্থাৎ 5 থেকে 10 টাকা দর ব্যবধান কিন্তু সপ্তাহ ব্যবধানে হয়েছে। এছাড়া যেটি পাকিস্তানি মোরগ যেটি আছে, লাল মোরগ হিসেবে পরিচিত, সেটি প্রতি পিস বিক্রি হচ্ছে আসলে 600 টাকা এবং সোনালী মোরগ যেটি আছে সেটি 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটা বলছেন যে গত সপ্তাহে কিন্তু এই মুরগের দাম কম থাকার কারণ ছিল যেহেতু গত সপ্তাহে প্রচুর
প্রচুর রোদ ছিল, রোদের কারণে আসলে মাংসের দামটা কিছুটা কমেছিল, মুরগের দাম। কিন্তু এই সপ্তাহে আসলে বৃষ্টি থাকায় চাহিদাও বেড়েছে, সেজন্য হচ্ছে মুরগের দামটাও একটু বেড়েছে। ক্রেতারা বলছেন আসলে এই মাংসের বাজার যেটি আছে সেটি প্রতিনিয়ত ওঠানামা করে এবং সপ্তাহ বা 2 সপ্তাহ ব্যবধানে আসলে বাজার কখনো দাম কমে আবার কখনো বাড়ে। তবে যে দামটা বেড়েছে সেটি বিক্রেতারা বলছেন যেহেতু মুরগের সরবরাহ এখন একটু কম, সেজন্য হচ্ছে তারা আসলে দামটা বৃদ্ধি করেছেন। তো সব মিলিয়ে মাংসের যে বাজার সেটি কিছুটা স্থিতিশীল রয়েছে সিলেটে। এবং এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বাজার সম্পর্কিত। সবজি ও মাংসের বাজার পরিস্থিতি জানছিলাম। এদিকে কুষ্টিয়ার বাজারে কমেছে সব ধরনের চালের দাম। নতুন চাল আসায় বাজারে দাম কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। এই নিয়ে আরও জানাতে জেলার পৌর চাল বাজার থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। বাজারে কোন চাল কত দামে বিক্রি হচ্ছে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে কুষ্টিয়ার যে পৌর চাল বাজারে। এই বাজারে সব ধরনের চালের দাম কমেছে। এই বাজারে আজকে যে চালের দাম, যে মিনিকেট চাল সেটি বিক্রয় হচ্ছে 72 টাকা কেজি। এছাড়া কাজললতা বিক্রয় হচ্ছে 64 টাকা কেজি। এছাড়া বাসমতি যে চাল সেটি 88 টাকা কেজি। এছাড়া যে আঠাশ দান সেটি আসলে বিক্রয় হচ্ছে যে 58 টাকা কেজি। এছাড়া যে সন্না সেটি আসলে বিক্রয় হচ্ছে 52 টাকা কেজি। মূলত সব ধরনের চালের দাম কিন্তু এই বাজারে কমেছে। মূলত যে এই জেলার যে কৃষি বিভাগের তথ্য মতে জেলার যে 90% জমির ধান কিন্তু ইতিমধ্যে কাটা শেষ হয়েছে। এছাড়া যে পুরো যে মৌসুম, এখন যে একেবারে ভরা মৌসুম, এই মৌসুমে যে সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু যে চালের দাম সেটি আসলে কমেছে। আমি মিলারদের সাথে কথা বলেছি। মিলাররা বলছে যে এই যে এখন যে ধানের দাম, তারা কিন্তু এখন ধান কিন্তু আসলে কিনছেন যে 1100 থেকে 1450 টাকা পর্যন্ত। এছাড়া তারা বলছেন যে একেবারে যে ভরা মৌসুম, এই ভরা মৌসুমের তারা ধান কিনে যে তারা যে চালটি আসলে তৈরি করছেন, এতেই যে স্বস্তির খবর কিন্তু তারা নিয়ে এসেছেন ক্রেতাদের মাঝে। এটি আসলে রয়েছে। এছাড়া একটু আসলে বলে রাখি যে আমি ক্রেতাদের সাথে কথা বলছি, ক্রেতারা কিন্তু বেশ স্বস্তিতে রয়েছেন। তবে তারা বলছেন যে বাজার মনিটরিং যে বিষয়টি, সেটি আসলে নিয়মিত যে বাজার মনিটরিং সেটি আসলে তারা করতেও যে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন। আমি এই নিয়ে কথা বলেছি, একটু আগেও কথা বলেছি যে কুষ্টিয়ার যে বাজার মনিটরিং কর্মকর্তা সুজাত আহমেদ খানের সাথে। তিনি বলছেন যে প্রতিদিনই তিনি বাজার মনিটরিং করছেন এবং বাজার মনিটরিংয়ের জন্যই কিন্তু আজকে যেই ক্রেতারা সুফল সেটি আসলে পাচ্ছেন তার দাবি। এছাড়া আমি কথা বলেছি যে এছাড়া আমি কৃষকদের সাথে কথা বলছি। কৃষকরা বলছেন যে ধানের যে দাম সেটি কিন্তু আসলে তারা যে দাম সেটি আসলে এখন যে দামটি রয়েছে সেটি বেশ স্বস্তিময় যে দাম সেটি তারা আসলে পাচ্ছেন। তারা বলছেন যে এমন দাম থাকলে যে ধানের যে চাষটি তারা আসলে করবেন। এছাড়াও একটু বলে রাখি, এ জেলায় এবার ধানের যে ভালো ফলন হয়েছে, ভালো ফলন হওয়ার কারণেই যে ধানের যে চাহিদা, ধান চাষের যে চাহিদা সেটি আসলে বেড়েছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে মুক্তি।